গরু চুরি করতে গিয়ে অমানবিক কাণ্ড ঘটালো দুষ্কৃতীরা। রানাঘাট থানার তারাপুর গ্রাম পঞ্চায়েতের কাশীনাথপুর গ্রামের সারমেয়দের খাবারের সঙ্গে বিষ মিশিয়ে খাইয়ে দিল চোরের দল। তারপর চুরি করলো গরু। এলাকাবাসীরা জানিয়েছেন, গরু চুরি রুখতে গ্রামের সারমেয়দের বড় ভূমিকা ছিল। তাই চোরেরা পরিকল্পনা করেই তাদের নিষ্ক্রিয় করে গরু চুরি করে নিয়ে পালায়। চুরির সময় এক প্রতিবাদী কৃষক বাধা দিতে গেলে চোরেরা তাকে ইট ছুঁড়ে মারে। রাস্তায় পড়ে যান ওই কৃষক। তার চিৎকার শুনে গ্রামবাসীরা ছুটে এলে চোরেরা ছোট হাতি গাড়িতে গরু তুলে পালিয়ে যায়। এলাকায় এর আগেও বেশ কয়েকবার গরু চুরির ঘটনা ঘটেছে, কিন্তু এবারকার ঘটনা আতঙ্ক ছড়িয়েছে। বাসিন্দাদের অভিযোগ, বারবার ফোন করলেও পুলিশ ফোন ধরেনি। গ্রামে বহু সারমেয় এখন অসুস্থ অবস্থায় রাস্তায় পড়ে রয়েছে। স্থানীয়রা পুলিশের নজরদারির দাবি তুলেছেন। এখন দেখার প্রশাসন কি ব্যবস্থা নেয়। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা। ঘটনাটা ঘটেছে, আমরা ধরেন গরুকে ঘরে তুলে তুলে শুয়েছি। ভোর তিনটে কি দুটো নাগাদ উঠেছে আমার বাড়ির লোক, উঠে দেখে গরু শুয়ে আছে। তারপর উনি আবার 4টে নাগাদ উঠেছে, উঠে দেখে গরু ঘরে নেই। গরু কোথায় গেল? তারপরে হ্যাঁ, গরু এই সপ্তাহেই বাচ্চা দেবে গরুটা। তারপরে আমাকে ডাকছে, ডেকে বলছে গরু নেই। তারপরে আমরা রাস্তায় গেছি, রাস্তায় গিয়ে খোঁজাখুঁজি করলাম, কোথাও গরু পেলাম না। না পাওয়ার পরে পুলিশকে অনেকবার ফোন করেছি, থানায়ও ফোন করেছি, বড়বাবুর কাছেও ফোন করেছি, কিন্তু কোনো দিক থেকে আমাদের কোনো সাড়া দেয়নি ওরা। যখন নাকি পুলিশকে ফোন করা হয়েছে, ওই বলখেলা মাঠের গরুটা যখন নিয়ে যাচ্ছিল তখন গাড়িটা ওইখানেই ছিল, লোকজন গেছে, তারপরে গাড়িটা ছেড়ে চলে গেছে। পুলিশে তখন যদি ফোনটা ধরতো তাহলে ওই গাড়িটা ধরা যেত, কিন্তু পুলিশে কোনো সাড়া দেয়নি। তারপরে আমরা বাড়ি এসেছি, বাড়ি আসার পর অনেক কয়বার ফোন করেছি, কিন্তু পুলিশে কোনো আমাদের ডাকে সাড়া দেয়নি। তারপরে 7টা বেজেছে, উনি ফোন দেখে ফোন করে তারপরে এসে তারপরে এখন এই যে বলছে। এর আগেও তো চুরি হয়েছে। হ্যাঁ, এর আগেও চুরি হয়েছে, তাদের অল্প কিছু ক্ষতিপূরণ দিয়েছে। তাহলে এইভাবে তো বড় সমস্যায় রয়েছেন আপনারা। বড় সমস্যা মানে আমার গরুটার দাম না হলে 70 থেকে 80,000 টাকা দাম হবে। থানার টাকাটা দিল কোথা থেকে দিল? থানার টাকাটা কোথা থেকে দিল? কি চাইছেন আপনারা? আমি চাইছি আমার গরুকে ফেরত দেবে, আর না আমার ক্ষতিপূরণ দিতে হবে। আমার গরুকে এই সপ্তাহেই বাচ্চা দেবে। এর এই যে গতকাল রাত্রে তো অনেকগুলো কুকুরও অসুস্থ হয়েছে। কুকুরগুলো বিষ খাইয়ে অসুস্থ করেছে। আমার বাছুর আছে, বাছুরটাতে অসুস্থ করেছে। আমার বাছুর এখনো ডাক্তার কিছু দিচ্ছে না, অসুস্থ মধ্যে আছে। তাহলে এইরকম যদি হয় তাহলে পুলিশ প্রশাসন থেকে কি করবে? আমরা কি পাবো? তাদের ফোন করেছি, কতবার ফোন করেছি, সেই ভোর 4টে থেকে। তখন যদি ওরা আসতো তাহলে নিশ্চয়ই গাড়িটাকে ধরতে পারতো, কিন্তু ওরা কোনো আসেনি, ওরা ফোনও তোলেনি, ব্যাকও করেনি। যে কি ব্যাপার? আপনার নাম? আমার নাম চম্পা বিশ্বাস। এই জায়গার নাম কাশীনাথপুর। কখন জানতে পারলেন ঘটনাটা 4টে নাগাদ, তখন 4টে বাজে, তাই না? বাড়িতে রাস্তায় বেরিয়েছি, হইচই শুনে কান্নাকাটি করছে এরা, যে আমার চুরি হয়েছে বলে বাইরে বেরিয়েছে। শুনলাম যে তার গরু চুরি হয়ে গেছে। সঙ্গে সঙ্গে থানায় ফোন করলাম, যতবার ফোন করলাম রিসিভ হলো, কেউ তুললো না। তাহলে আমরা কি করব বলেন? এরা যদি সুব্যবস্থা না দেয়, আমাদের সাধারণ মানুষ কি করবে? তবে মানে সময় মতো পুলিশ আসলে ধরা পড়ে? হ্যাঁ, ধরা পড়তো। ওই পাড়ায় গিয়ে এক গরু তুলে নিয়ে যাচ্ছিলো, একটা ছেলে বাধা দিতে গেছে, ওকে ইট মেরে ফেলে দিয়েছে। মানে কতটা ভয় রয়েছে না? হ্যাঁ, অনেক ভয়। এর আগেও চুরি হয়েছে। গতকাল তো অনেকগুলো কুকুরও অসুস্থ হয়েছে। সকালে অসুস্থ হয়েছে, কুকুরকে কি খাইয়ে দিয়েছে কি জানি। মানে গরু চুরির জন্যই কি খাইয়েছে? হ্যাঁ, তার জন্যই তো খাইয়েছে। মানে এই যে গরিব মানুষ যারা রয়েছে, যারা গবাদি পশু পালন করে, এদের ক্ষেত্রে তো সমস্যা। এদের এর উপরে নির্ভরশীল না, অনেকে গরু দুধ বিক্রি করে দিন চালাবে। এরা লোন ফোন নেওয়া থাকে, লোনের টাকা শোধ করবে, এই করে তো চলে এদের। এখন থানা যদি ব্যবস্থা করে দিয়ে দেয়, এদের পয়সা করে মিটতে হতে পারে, তাহলে তো ভালো, এদের ধরে যেন ভবিষ্যতে আর এরকম কাজ না হয়। এদিকে তো অনেকগুলো কুকুরও তো মরণাপন্ন। হ্যাঁ, মরণাপন্ন কুকুরগুলো তো অসুস্থ হয়ে গেছে সব। আপনার নাম? আমার নাম ইন্দ্রজিৎ।